বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখো, সকালবেলা চলে যাচ্ছি বাজারে। যদিও ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করার পর এখন বাজারে যাওয়ার জন্য রওনা দিয়েছি টোটো করে। তো সকালে উঠে যেমন কাজ টাজ থাকে, জলের কাজ টাজ করে ফিল্টার ভরে টোরে বাচ্চার দুধ জাল দিয়ে এখন যাচ্ছি বাজার করতে। যেহেতু বর নেই, বর বাইরে গেছে কাজ করতে, তো বাজারটা আমাকেই করতে হবে। তাই যাচ্ছি, বাজারটা করে আনবো, তারপরে এসে সকালের জল খাবারটা বানিয়ে নেব। আর কি বলো তো, এখন যেহেতু বাচ্চাটা ঘুমায়, তাকে অসুবিধা হয় না। আর সাথে তো মা আছে, কোনো অসুবিধা নেই। যাবো যতটা পারবো তাড়াতাড়ি করে বাজারটা করেই বাড়ি চলে আসবো। আর যেহেতু আজকে বুধবার, মহরম আছে, তো ওর জন্য ছুটি। দেখো, মাছের বাজারে এসে গেছি। মাছটা দরদাম করাও হয়ে গেছিলো, কাটাও হয়ে গেছে, যে আমাকে দিচ্ছে। আর এরপরে যে সবজি টবজি নিয়ে নিলাম। ভীষণ দাম সবজির, মানে না বাজার করলে বোঝাই যায় না। তো দেখো, এই যে টোটো ধরে নিয়েছি, এবার বাড়ি চলে আসছি খুব তাড়াতাড়ি। আর ভীষণ টেনশন হতে থাকে, বাচ্চা উঠে গেলে মা করবে, তো এই টেনশনটা আমার ভীষণ, মানে যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করেছি। আর দেখো, বাড়ি চলে এসেছি। এখন এবার মাছ টাছ ঢেলে রেখেছি। এই যে মাছেরও প্রচুর দাম, প্রচণ্ড দাম। যারা বাজার করে তারা নিশ্চয়ই জানবে। এখন বর্ষাকালে প্রচণ্ড সবজিরও দাম। সব জায়গায় নয়, আমাদের এখানে কথা বলছি, মানে শিলিগুড়ির কথা বলছি। ভালো দাম আছে এখন, সব কিছুরই ভালো দাম। তো দেখো, এবার এগুলো সব ঢেলে রাখছি। আর অলরেডিও উঠে গেছে, আমি শুনতে পাচ্ছি যে ঘুম ওর ভেঙে গেছে। 9টা বাজে মোটামুটি এখন, তো 9টা 10 এরকম হবে। আচ্ছা, দুধ নিয়ে এসেছি কালকে ডেটে, তো কালকে আর বেরোতে হবে না। এটা ফ্রিজে রেখে দেবো এরপর। এই যে দেখো, এটা ফ্রিজে রাখলাম এখন। আর এই যে রুটির সাথে সবজি করে নেব, আর মানার জন্য ভাত আর একটু ডিম সেদ্ধ বানাবো। তো সেগুলো বসিয়ে দিয়ে যাব আমি। ওকে ওঠাতে ব্রাশ করাবো, তারপর ব্রাশ করিয়ে ওকে জল খাইয়ে ততক্ষণ ভাত ডিমটা হয়ে যাবে। আর তারপরে আমি ওকে খাইয়ে দেবো ভাত আর ডিম সেদ্ধ। তারপরে মা আর আমি রুটি সবজি খেয়ে নেব। তোমাদের সাথে সেটাই শেয়ার করব, দেখতে পাবে। তো তোমরা কেমন আছো, কি করছো, আর আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো, 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। তো আমি ভেবেছিলাম মা হয়তো ভাত খাবে, তো মা বললো না, আমি ভাত খাবো না, রুটি খাবো। আর এই যে প্রেশারের মধ্যে দেবো, মানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে গেছি, জাস্ট এঁটে এখন দিয়ে দেবো। আর যেখান থেকে বাটি নিয়ে নিচ্ছি, কেন বলো তো, মাছটা ঢেলে রাখার জন্য। যে মাছটা এর মধ্যে এখন ঢালবো আমি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, যে দুধটা নিয়ে যাচ্ছিলাম। তো দেখো, আজকে একটু পাট শাকও নিয়ে আসছি। পাট শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষত জোয়ান আর পেঁয়াজ সম্বারে পাট শাক ভাজা ভীষণ টেস্টি হয় খেতে। আর এই যে দেখো, এখন মাছটা ঢেলে নেব গামলার মধ্যে। ছিঁড়তে পারছিলাম না এক হাত দিয়ে, কারণ এক হাতে আমার ক্যামেরা ছিল, যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো, খুব কষ্ট হয় ভিডিও বানাতে সব কিছু। দেখো, চালটা আগেই ধুয়ে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেই ভিডিওটা এখন দেখাচ্ছি। ভাতটা বসাবো। তো দেখো, ওর মতোই অল্প চালের ভাত সিদ্ধ করে দেব প্রেশারে, বেশিক্ষণ লাগবেও না। ওকে উঠিয়ে দাঁত মাজাতে আমার ততক্ষণে ভাত ডিমটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ওয়াশ করে নিচ্ছি, কারণ ভীষণ ধুলো হয় চালের মধ্যে, তাই ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর এবার ভাতটা বসিয়ে দেবো। আর দেখো, এখানে লবণ নিয়েছি মায়ের আর আমার জন্য অল্প, এই 6টা রুটি বানাবো। দেখছো, এটা অনেকটা পরের ভিডিও। এই যে আমাদের রুটি করে নিয়েছি, অল্প বাটার মাখিয়ে নিয়েছি রুটির মধ্যে। আর এখানে ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাতটা মেখে নিয়েছি, ওকে খাইয়ে নেব। আর আমি বেড়ে রেখেছি। আর এরপর খাওয়া দাওয়ার পর এখন দেখছোই মেশিনের মধ্যে, ওয়াশিং মেশিনের মধ্যে লিকুইড দিচ্ছি, কারণ ওয়াশ করতে দিয়ে দেবো। আর এখন গিয়ে ওকে পটি টটি করিয়ে চান করিয়ে দেবো। আর নিজেও স্নান টান সেরে নেবো, ততক্ষণে কাপড়টা ওয়াশ হয়ে যাবে। তারপর কাপড়টা ওয়াশ হয়ে গেলে এসে মেলে দেবো। 1 ঘন্টা টাইম লাগে কাপড়টা কাচতে, 1 ঘন্টাতে আমার অনেক কাজও হয়ে যায়। তো বাড়িতে থাকলে কোনো অসুবিধা না, কিন্তু স্কুলের ডেগুলোতে ও যখন স্কুলে থাকে আমার সত্যিই ভীষণ চাপ হয়ে যায়। কোনটা কখন করবো তাল পাই না, দৌড়াদৌড়ি করতে হয়। যাই হোক, আজকে তো ছুটি ছিল, তাই ধীরে সুস্থেই করছি। বেলা করে ঘুম থেকেও উঠেছি 7টা নাগাদ, নাহলে 5:30 6টায় উঠে যেতে লাগে। যাদের বাচ্চা আছে, স্কুল আছে, তারা বুঝবে। যদিও এছাড়াও অনেকেই কাজের সূত্রে বেরিয়ে পড়ো, অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। যাই হোক, কাজটা দিয়ে দিলাম। আর দেখো, বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, প্রচণ্ড রোদ ছিল আজকে, খাঁ করছিল একদম।
ভীষণ গরম, মানে ফ্যানের তলায় যদিও ঠান্ডা লাগতেছিল, কিন্তু কি বলবো বলো তো, একদম কোনো কাজ করা যায় না, প্রচণ্ড ঘাম হতে থাকে। দেখতে পাচ্ছ মিষ্টির দোকানের লোকটা বসে আছে। আর এই যে সামনে রাস্তাটা, আর কি আমাদের বাড়ির সামনের রাস্তাটা, এই যে চান করিয়ে দিয়েছি কাপড় কাচতে দিয়ে এসে, আমি মানাকে বললাম একটু হাই করে দাও, তো তাই হাই করে দিল তোমাদের সবাইকে। আর দেখো আমিও স্নান সেরে নিয়েছি, আর এখন পুজো করে নেব। তো দেখো আর কি বলো তো, ওর বাবা ফোন করছিল, দেখো ভিডিও কল করেছিল, তো কথা বলছিলাম। আর দেখো বিকেলবেলা খাওয়া দাওয়া করে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা ওকে আর মাকে নিয়ে বেরিয়ে গেছি সামনেই মন্দিরে। মা এসছে তো, তাই ভাবলাম মায়েরও ভালো লাগে না সারাদিন বসে থাকে, বিকেলবেলা একটু তাই নিয়ে গেছিলাম মন্দিরে ঘোরাতে। সামনেই মন্দির, কালী মন্দির, তো কালী মন্দিরে মাকে বললাম মা চলো ঘুরে আসি, ভালো লাগবে, সন্ধ্যে আরতিটা দেখে আসবো। তো মা বললো কাছে, আমি বললাম হ্যাঁ কাছেই, তো চলো বলে এই যে দেখো মাকে নিয়ে এসেছি। এটা কালী মন্দিরের একটু ভেতরের দিকে, যেখানে শিব ঠাকুর থাকে, আর সামনের অংশটাতে কালী মন্দির। তো দেখো দাঁড়িয়ে আছে মা, আর এই যে মাম্মাম কোলে ওঠার জন্য বায়না করছিলাম, বললাম বাবাই কোলে নিয়ে বেশিক্ষণ থাকা যায় না, তুমি এখন বড় হচ্ছ না। আর দেখো কালী মন্দিরটা, তখনও যদিও আরতি শুরু হয়নি, আরতি শুরু হতে অনেকটা দেরি ছিল, তো আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম ঠাকুরের সামনে, এই যে মা বসে বসে জপ করে